প্রতি বছর বছরের শুরুতেই একবার কোনো না কোনো মন্দিরে আমরা ঘুরে আসি, বাট এই বছরে সেটা হয়নি। তো সেই জন্যই আজ চললাম আমাদের সাঁইথিয়ায় মা নন্দিকেশ্বরী মন্দিরে। সেখানেই আজকে দর্শন করতে যাব মায়ের। আর আজকের ওয়েদারটা এত ঠান্ডা ফেসবুকে দেখছিলাম, বাট বিশ্বাস করিনি, মানে ভাবিনি যে সিরিয়াসলি এতটা ঠান্ডা পড়ে যাবে। আর আজকে না আমরা দুজনেই আছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে। বেলা 12টা বাজছে আর বাইরে কীরকম কুয়াশা একবার জাস্ট দেখো। আজকে আসলে রোদই ওঠেনি, পুরো মেঘলা হয়ে রয়েছে, তার জন্যেই এরকম ঠান্ডা লাগছে। আর এর মধ্যেই রাস্তায় দেখছি কতজন বাইক নিয়ে যাচ্ছে। আমি জাস্ট ভাবছি যারা বাইকে যাচ্ছেন তাদের কি পরিমাণ ঠান্ডা লাগতে পারে। সাঁইথিয়া ঢুকে গিয়েছি আর এই যে এখন ভাষা ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছি। ভাষা ব্রিজটা এখন ওপেন হয়েছে আর এই দেখো দু সাইডে জল অনেকটাই কম, এজন্য কোনো অসুবিধাও হচ্ছে না। বহুদিন আগে আমি ভাষা ব্রিজের ওপর দিয়ে গিয়েছি, তারপর অনেকদিন সাঁইথিয়া আসাও হয়নি। আর লাস্ট টাইম এসেছিলাম তখন ব্রিজের ওপর দিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, রাস্তাটা অনেকটা ভালোও হয়েছে, মানে তখন ভাষা ব্রিজের অবস্থাও কিন্তু আরও বাজে ছিল, বাট এখন অনেকটাই ঠিক হয়েছে। চলো, মন্দিরের কাছাকাছি চলেই এসেছি। এত বড় ঘন্টা আমার দ্বারা সহজে বাজছিলই না। তো যাই হোক, ঢুকে গিয়েছি মন্দির চত্বরে। একটু লো হয়েছে, এই জন্যই কথা বলছি, কেন কি চারদিকটা পুরো ফাঁকা ফাঁকা। তো চলো পুরো মন্দিরটা একবার ঘুরে দেখি। বহুদিন আগে এসেছিলাম, অনেকদিন পর আবার এলাম। পুজো দেওয়া হয়ে গেল, এই যে পুজো দিয়ে দিয়েছি, কপালে টিপু করে নিয়েছি। অ্যাকচুয়ালি পুজো করার সময়টাতে আমি সেরকম কোনো ভিডিও নিইনি, কারণ কি মন দিয়ে পুজো দিচ্ছিলাম। আর ওই টাইমটাতে মানে ঠিক ভালো লাগে না আর কি, সব মানে ভিডিও অন করে পুজো করছি এই ব্যাপারটা, তো ওটা আমার একটু অকওয়ার্ড লাগে। তো সেই জন্য ওই মুহূর্তের আমি কোনো ক্যাপচার করিনি। বাট এই তো এখন ফল প্রসাদ নিয়ে আছে আর একটু মন্দির চত্বরটা ঘুরে দেখছি। এখন নতুন কনস্ট্রাকশন হচ্ছে, চূড়া তৈরি হচ্ছে, মন্দির সংস্করণ চলছে, তো এই ব্যাপারগুলোই ঘুরে ঘুরে জাস্ট দেখছিলাম। আর আজ তো সোমবার, মহাদেবের দিন, এখানে মহাদেবের দর্শনটাও করে নিলাম। অনেক বছর আগে জানো তো আমার মাস্তুতো দাদার বিয়ে হয়েছিল, তো তখন আমরা এসেছিলাম এই নন্দিকেশ্বরী মন্দিরে। তখন অনেকটা ছোট ছিলাম, এত কিছু মানে মনে রাখার মতন বয়স অতটাও ছিল, মানে কিছু কিছু ইনসিডেন্ট মনে আছে, বাট পুরোটা মনে নেই। এবার এত বছর পর আবার এলাম, তো মাঝখানে একবার এসছিলাম, বাট রাত্রে এসছিলাম, তো সেই জন্য ঘুরে দেখা হয়নি। এই যে দেখো কি সুন্দর শিব মন্দির রয়েছে, সরস্বতী মন্দির, এটা লক্ষ্মী গণেশ মন্দির, আর এটা বিষ্ণু মন্দির। এছাড়াও রয়েছে এখানে রাধা গোবিন্দ। এই যে সত্যি কথা বলতে পুরো মন্দিরটা পরিদর্শন করতে করতে মন ভরে গেল, এত ভালো লাগছে, এত শান্তি লাগছে। আর আজকে না ভিড়ভাড়টাও নেই। দেখবে কোনো দেবস্থানে গিয়ে যদি ভিড়ভাড়টা না থাকে তাহলে না মনে হয় যে ঠাকুরের সাথে দুটো মনের কথা বলি। আমার ব্যাপারটাও এরকম হয়েছে, মানে ঠাকুরের সাথে কথা বলতে বলতে তো আমি পুরো হারিয়েই যাই। এইখানে দেখো আরও একটা শিব মন্দির, এখানে অনেকগুলোই শিব মন্দির রয়েছে। এটা মায়ের মন্দির। অনেকগুলো শিব মন্দির থাকাটা সত্যি খুব ভালো ব্যাপার, কেন কি শিবরাত্রির সময় না প্রচুর প্রচুর ভিড় হয়ে যায় আর প্রচুর সমস্যা হয় মানুষের পুজো দেওয়ার জন্য। তো মন্দির যত বেশি থাকে তত ভালো, পুজো দিতে অনেকটা সুবিধা হবে। অনেক বছর পর আবারও পরমাণু রেস্টুরেন্টেই চলে এসেছি। অ্যাকচুয়ালি একটা টাইম ছিল যখন শুধুমাত্র এই রেস্টুরেন্টে খাবো বলেই আমরা আসতাম, বাট অনেক দিন হলো আসা হয়নি। এইটাই হলো সেই জায়গা। চো ওই সাইডটাতে বসবি না, সামনেটাতে চো। তো এটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে বসতে আমরা বরাবরই খুব পছন্দ করি। তো সন্ধ্যাবেলায় হোক বা সকালবেলা, যে কোনো টাইমে আমাদের এই জায়গাটাই ভালো লাগে। আর এইটা হচ্ছে আমাদের সেই ফেভারিট সিট। এখান থেকে একবার সাপ বেরিয়েছিল। এটা ইন্টেরিয়রটা ইয়ে হয়ে গেছে না, আচ্ছা বদলে গেছে, এইটা এরকম ছিল না। ওই সাইড থেকে অ্যাকচুয়ালি প্রচুর গাছপালা আছে, তো তো একটা মানে বিষধর নয়, এরকমই একটা বর্ষাকাল ছিল। হ্যাঁ, তো বর্ষাকালে বৃষ্টি পড়ছিল, তার মাঝখানে সাপ এসেছিল, এরা সবাই চেয়ারে উঠে গিয়েছিল। সেই টাইমটা তো অবশ্য আমি ছিলাম না, ওরা ওদের বন্ধুদের সাথে ছিল। তো আমিও অনেকবার এসেছি, খুব ভালো লাগে আসতে। আর
কিছু কিছু টাইম তো আমরা শুধুমাত্র এখানে খাবো বলেই এসেছি, কোনো কাজে নয়। বাট আজকে যেহেতু এসছিলামই সাঁইথিয়া, সেই জন্য এখানে ঢোকা। অনেকদিন পর খাবো। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তখনই। দোলায় দুলতে বসে এই গানটাই মাথাতে এলো। উফ, ছোটোবেলায় কত যে শুনেছি, মারা এরকম করে ভাত খাওয়াতো না ওরকম গান টান করে। তবে হ্যাঁ, আমাকে খাওয়ানোর জ্বলন মাকে কখনো সহ্য করতে হয়নি, কারণ ছোটোবেলা থেকেই আমাকে যা খাবার দিত আমি সেটাই সোনামুখ করে খেতাম। এখন খাবারেরই অপেক্ষা করছি দোলনায় বসে বসে, যতক্ষণে খাবার আসছে ততক্ষণে একটু দুলে নিই। পরমাণু রেস্টুরেন্টটা আমার যে কারণে সবথেকে বেশি প্রিয়, এই কাবাবটার জন্য। এই কাবাবটা এত টেস্টি। রেশমি কাবাব অর্ডার করেছি, এছাড়াও আরও 1-2টো কাবাব খেয়েছিলাম যেগুলো কিন্তু বেশ ভালো ছিল। তার মধ্যে মালাই কাবাবটাও আমার বেশ প্রিয়, আর এই রেশমি কাবাবটাও বেশ ভালো লাগে। তো আজকে এটাই অর্ডার করেছি, এটাই খাবো। এছাড়াও পোলাও আছে। এখন আমি ময়দা একটু বাদ দিয়েছি, কারণ বহু অনিয়ম আমার হয়ে গেছে অলরেডি বছরের শেষে। তো ফিট তো থাকতে হবে, সেজন্য আপাতত আমি রাইস আইটেমেই খাচ্ছি। চলে এসেছি সিউড়িতে। সিউড়ির রাস্তা দেখে সিরিয়াসলি বোঝাই যাচ্ছে যে ফসিলসের ক্রেজ কতটা মানুষের মনে। এখানে আশেপাশে যে দোকানগুলো থাকে সব বন্ধ আজকে। অবভিয়াসলি এটা হওয়ারই কথা, কারণ এখানে প্রোগ্রাম হচ্ছে, আর অবভিয়াসলি সবাই প্রোগ্রাম দেখবে। তো ভিড় দেখে বোঝাই যাচ্ছে। আমাদের গাড়িটা আমরা একটু দূরেই পার্ক করলাম, কারণ এখানে পার্ক করার কোনো জায়গা পেতামও না। তো চলো ভেতরে গিয়ে প্রোগ্রামটা দেখা যাক। লোকে অনেক কিছুই খায়, স্প্রাইট টাইট খায়, কেউ চা খায়, আর আমি খাবো ইনো। আমার জন্য ইনোর প্রস্তুতি চলছে। অ্যাকচুয়ালি দুপুরবেলায় যে পোলাওটা খেয়েছিলাম সেটা খাওয়ার পর আমার প্রচন্ড একটা ছোট্ট অনুরোধ আছে আপনাদের সকলের কাছে আবারও, সেটা হলো আপনি আপনার পাশের যে দুজন মানে তিনজন যে মানুষ আছে তাদেরকে আপনারা ভালো অবজার্ভ করুন। যদি আপনারা সেইগুলো টেকনিক করতে পারেন তাহলে আপনাদের কিন্তু কোনো জায়গায়। ফসিলসের গান শুনতে এসে এই কিউট সোনাটার দেখা পাওয়াটা আমার উপরি পাওনা ছিল। কি সুন্দর আমার কোলে উঠে আছে দেখো, চেনা অচেনা কোনো ব্যাপারই নেই। রাত্রে সাবরতে খেতে গেলাম, তো ভাবছিলাম অনেকক্ষণ ধরে কি খাবো। ফাইনালি স্যুপ নিলাম। তো আমি লেমন কোরিয়ান্ডার স্যুপ নিয়েছিলাম, যে প্রায় শেষের পথেই। আর তার সাথে চিকেন ড্রামস্টিক ভেবে নিয়েছিলাম আর কি। তো যাই হোক, আমাদের খাওয়া মোটামুটি কমপ্লিট। এরপর বাড়ি চলে যাবো। সো ব্লগটা এখানেই শেষ করছি। রাস্তাটা দেখলেই বুঝতে পারবে সমস্ত মানুষই একদম প্রোগ্রামের ওইখানে। তো অনেকটা রাত হয়ে গেছে, আমরাও বাড়ি ফিরছি। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।